তো শুরুতেই যে অ্যানালিসিসটা দেখতে পাচ্ছেন, এটা লাস্ট ফ্রাইডে আমরা এই অ্যানালিসিসটা করেছিলাম এবং আমি এখান থেকে আপনাদেরকে বাই নেওয়ার পরামর্শ দিয়েছিলাম। প্রথমে এখানে একটা বাই নেওয়ার পরামর্শ দিয়েছিলাম, ড্র ডাউন করলে আরও একটা এখানে নেওয়ার পরামর্শ দিয়েছিলাম। যদি নিয়ে থাকেন তাহলে তো বেশ স্মার্ট একটা প্রফিট আপনারা নিতে পেরেছেন নিশ্চয়ই। তো প্রাইস এই যে আপ হয়েছে, একতরফাভাবে আপ হয়েছে, তো এখান থেকে আবারও আমরা দেখতে পাচ্ছি যে কিছুটা কারেকশন দিচ্ছে। অর্থাৎ এই যে প্যাটার্নটা আমরা দেখতে পাচ্ছি, এটাকে আমরা বুলিশ ফ্ল্যাগ প্যাটার্ন বলে থাকি। তো এই মুহূর্তে আমরা একটা বুলিশ ফ্ল্যাগ প্যাটার্ন দেখতে পাচ্ছি। তো আপনারা যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন যে একটা বুলিশ ফ্ল্যাগ প্যাটার্ন কিন্তু এখানে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে। তো প্রশ্ন হচ্ছে যে এই বুলিশ ফ্ল্যাগ প্যাটার্ন এটা কন্টিনিউ করবে নাকি, অর্থাৎ বুলিশ ট্রেন্ড কন্টিনিউ করবে নাকি আবারও প্রাইস ডাউন হতে পারে, ইত্যাদি বিষয়গুলো এই ভিডিওতে আলোচনা করব। তো প্রথমে যদি ইকোনমিক ক্যালেন্ডার দেখে আসি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আজকের দিনে কিছু ডেটা রিলিজ হবে, বিশেষ করে হোম সেলসের ডেটাগুলো কিন্তু আজকে রিলিজ হবে, যা মোটামুটি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে হচ্ছে নিউ ইয়র্ক সেশনে। তাছাড়া হচ্ছে বর্তমানে মার্কেট খুবই স্লো মুভমেন্ট করতেছে। আমরা যদি দেখি যে এশিয়া সেশনে খুবই স্লো, কিছুটা কারেকশন দিচ্ছে, টেকনিক্যাল কারেকশন আমরা বলতে পারি। তো এই যে প্রাইসটা আপ হয়েছে, এটার পেছনে আমি যেটা লাস্ট ফ্রাইডে বলে রেখেছিলাম যে জ্যাকসন হল সিম্পোজিয়ামে পাওয়েল বক্তৃতা দিবে বা কথা বলবে, সেটার উপর ভিত্তি করে মার্কেটে বড় ধরনের মুভমেন্ট আসতে পারে এবং সেটা নিশ্চয়ই আপনারা খেয়াল করেছেন। তো পাওয়েলের সম্পূর্ণ প্রেসটা যদি আমরা ব্যাখ্যা করি বা সামারাইজ করি তাহলে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে সেপ্টেম্বরে পাওয়েল সুদের হার কমানোর ইঙ্গিত দিয়েছে বলতে উনি বলছে যে শ্রমবাজারের উপরে চাপ পড়তেছে আর মুদ্রাস্ফীতি অনেকটাই কমে আসছে। তো শ্রমবাজার স্থিতিশীল রাখার জন্য হচ্ছে পাওয়েল সেপ্টেম্বরে নীতি সংশোধন করা যেতে পারে, অর্থাৎ নীতি সংশোধন করার পক্ষে এই প্রথমবারের মতো পাওয়েল একটা কথা বলছে, যেটার কারণেই হচ্ছে মার্কেট এইভাবে আপ হয়েছে। এবং আমরা যদি লক্ষ্য করি প্রাইসটা কিন্তু এখনও ওপরেই ধরে রাখছে, হ্যাঁ, প্রাইসটা উপরেই সাস্টেন করছে। তো এর ধারাবাহিকতা যদি চলতে থাকে তাহলে আমরা ধারণা করছি যে এখানে যদি প্রাইস সাস্টেন করতেই থাকে তাহলে প্রাইসটা আবারও আপ হয়ে যাবে। তো আপ হলে কতটুকু হতে পারে সেটাই আমরা আসলে এই ভিডিওতে দেখার চেষ্টা করব। তো আমরা যদি জুম আউট করে প্রথমেই যদি আমরা দেখি যে এখানে কিন্তু আমাদের পূর্বের একটা ট্রেন্ড লাইন ছিল, আমরা যদি এখানে লক্ষ্য করি তাহলে আমাদের পূর্বে এখানে একটা ট্রেন্ড লাইন ছিল যেটাকে লাস্ট ফ্রাইডে রেসপেক্ট করেছে বা এখন পর্যন্ত রেসপেক্ট করে চলেছে। আমরা এই পূর্বের যে ট্রেন্ড লাইনটা ছিল সেটাকে আমরা দেখতে পাচ্ছি যে এখানে রেসপেক্ট করেছে, প্রাইসটা এটাকে ক্রস করতে পারেনি, এখান থেকে টেকনিক্যাল কারেকশন আসছে। তো টেকনিক্যাল কারেকশনের বেশ কিছু পয়েন্ট আছে যেটা এখনও বাকি আছে, যেগুলো হতে পারে। যেমন দিনের বাকিটা অংশে আমরা যদি প্রাইসটাকে আরও কিছুটা ডাউনে, এটা হচ্ছে 3358 থেকে 3352 বা 50-এর এই রেঞ্জে পেয়ে যাই তাহলে অবাক হব না। তো এখান থেকে যদি প্রাইসটা মোটামুটি 3358 থেকে 50-এ কারেকশন দেয় তাহলে এটা বেস্ট একটা কারেকশন হবে বা পূর্ণাঙ্গ একটা কারেকশন হবে আর কি। সেই ক্ষেত্রে এখান থেকে প্রাইস পুনরায় আবারও আপ হতে পারে, সেক্ষেত্রে এই প্রাইসটা এদিকে এই ট্রেন্ড লাইনকে আবারও টেস্ট করতে পারে। ওকে, তো সেই ক্ষেত্রে এখানকার প্রাইসটা হবে 3378। তো প্রাইসটা আবার আমরা দেখতে পাচ্ছি যে 3358-র আশেপাশে কিন্তু রিয়েক্ট করেছে, এখান থেকেও যদি সরাসরি 3378-এ যায় সেটা অবাক হওয়ার কিছু থাকবে না। তো এখান থেকে আপনারা যেটা করতে পারেন, আমি অবশ্যই আপনাদেরকে পরামর্শ দেব আজকের দিনেও বাই খোঁজার জন্য। তো বেশ কিছু পয়েন্ট থেকে বাই খুঁজতে পারেন। সেটা হচ্ছে যে যাদের ব্যালেন্স বেশি বা পর্যাপ্ত রিস্ক নিতে পারবেন তারা বর্তমান পজিশন থেকেও বাই নিতে পারেন। বাই নিয়ে যদি বাই নেন সেক্ষেত্রে ড্র ডাউন করতে পারে এতটুকু, 3358 থেকে 52 পর্যন্ত ড্র ডাউন করতে পারে। এটা মাথায় রেখে যদি বর্তমান পজিশন থেকে বাই নেন তাহলে এটা মাথায় রেখে বাইটা নেবেন যে প্রাইস কোনো কারণে 3358 থেকে 51, 52 বা 50 পর্যন্ত ড্র ডাউন করতে পারে। যদি এই ড্র ডাউনটা আপনারা নিতে পারেন, এই লসটা নিতে পারেন, সেক্ষেত্রে এখান থেকে বর্তমান পজিশন থেকে বাই নিতে পারেন। আর নয়তোবা আপনারা যাদের এতটুকু মানে অ্যাবিলিটি নাই তারা হচ্ছে 3358 বা 3352-র জন্য অপেক্ষা করবেন। অর্থাৎ 3358 বা 52-তে প্রাইস যদি আসে তাহলে আপনারা অ্যাকশন নেবেন, অ্যাকশন বলতে বাই পজিশন নিতে পারেন। আর এখান থেকে 3378-এ আসলে আপনারা এখান থেকে সেলের চিন্তাও করতে পারেন। আর এটা যদি ক্রস করে তাহলে প্রাইস 3400 পর্যন্ত আপ হবে। তাহলে 3378 হচ্ছে একটা ব্রেকআউট পয়েন্ট। প্রাইস এখানে আসলে যদি এখান থেকে পুনরায় যে এখানে যেমনটা রিয়েক্ট করেছে, যদি 3378-এ প্রাইস রিয়েক্ট করে
বা এখানেই সাপোর্ট তৈরি করে, তাহলে আবারও কিছুটা ডাউন হতে পারে। সেই ক্ষেত্রে 3378 থেকে সেলের চিন্তা করতে পারেন। অন্যথায় যদি প্রাইসটা বুলিশ প্রেসার নিয়ে এটাকে ক্রস করে ফেলে, তাহলে আমার মনে হয় 3378-এ সেল করার চিন্তাটা সেক্ষেত্রে বাদ দিতে হবে। সেক্ষেত্রে রিটেস্টের সাথে বায়ে থাকতে হবে। ওকে, তো এই জন্য 3378-এর এই পয়েন্টটাও গুরুত্বপূর্ণ পয়েন্ট। এটা ক্রস করে ফেললে রিটেস্টের সাথে বাই খুঁজবেন, আর যদি এখানে সাপোর্ট তৈরি করে তাহলে এখান থেকে সেল খুঁজতে পারেন। যদি 3378 ক্রস করে ফেলে তাহলে প্রাইসটা সরাসরি 3400-র আশেপাশে উঠে যাবে। তো এই হচ্ছে মোটামুটি আজকের দিনে ট্রেডিং প্ল্যান। আশা করছি এই সেটআপ অনুযায়ী আপনারা আপনাদের ট্রেডগুলো খুব সুন্দরভাবে ম্যানেজ করবেন।